কমিটি ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন CADF এর উদ্যোগে এবং প্রখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোসলেউদ্দিন ফরিদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত কর্মশালায় মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ জুলাই পরবর্তী শান্তিপূর্ণ সমাজ গঠনে সকল ধর্ম ও শ্রেণী পেশার ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। ২৬ এপ্রিল ২০২৫ শনিবার সকাল ৯:৩০টায় ঢাকার পর্যটন ভবনে অনুষ্ঠিত সামাজিক সংহতি প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক জাতীয় কর্মশালায় এসব কথা বলেন বক্তারা। আকিজ পাইপসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সংহতি সভায় ধর্মীয় প্রধান, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যম, জুলাই যোদ্ধা, ছাত্র ও তরুণ প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ২০০ দেশি বিদেশি অতিথি উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় বাধা হল অন্য ধর্মের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ ও সহনশীলতার অভাব। ইতিহাসে মানুষ একত্র হয়েছে, কিন্তু একে অপরকে যখন সমানভাবে দেখেনি, সমমর্যাদায় মেনে নেয়নি, তখনই সমাজ ব্যর্থ হয়েছে। সভাপতিত্ব করেন আকিজ পাইপসের CEO ও তরুণ ব্যবসায়ী শেখ আজরাফ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। আমার দায় হচ্ছে, আমি সমাজকে জানাতে চাই যে আমাদের দরজা খোলা। প্রতিবারই আমরা এই মারাত্মক রকম বিভাজিত, কোনো ক্ষেত্রে আশাহীন ধরনের কর্মকাণ্ড দেখি, কিন্তু তারপরেও বিপদের মুখে আমরা আবার সব একসাথে হয়ে যাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা তপন চৌধুরী। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক আল্লামা মামুনুল হক, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া, আর্চবিশপ ক্যাথলিক বিজয় এনডি ক্রুজ, হিন্দু মহাজোটের নেতা গোবিন্দচন্দ্র প্রামাণিক, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দকীয় মহাথেরো, বুদ্ধানন্দ মহাথেরো এবং ক্যাথলিক চার্চ ইন্টারফেইথের কনভেনার সিস্টার রেবা ভেরোনিকা ডি কস্টা। সভায় বক্তারা ফিলিস্তিনে চলমান নির্বিচার হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জ্ঞাপন করেন। ধর্ম হচ্ছে দৃঢ়তু মন, যা মনকে ধারণ করা যায়। প্রত্যেকটা ধর্মে মানবতার গান গেয়েছে, সাম্যের গান গেয়েছে। মানবিক মর্যাদা, হিউম্যান ডিগনিটি। একটা মানুষের বিরুদ্ধে আমি কোনো কিছু করতে পারি না, কারণ সে আশরাফুল মখলুকাত। অর্জন উদযাপন করে আন্তর্জাতিক নারী দিবস প্রতিষ্ঠিত। ভালোবাসাও চায়, যেমন ভাত ও ভালোবাসা দুটো অভিন্ন স্বরূপ। রাষ্ট্র কেবল ক্ষমতার বিন্যাস নয়, এটি মানুষের নৈতিক আকাঙ্ক্ষার প্রতিফলন। যে বাংলাদেশে যে অন্যান্য ধর্মাবলম্বীদের যে রাজনৈতিক নিরাপত্তার জন্য রাজনৈতিক প্রতিনিধিত্বের প্রয়োজন, তাদের মানুষ হিসাবে একে অপরের পরিপূরক হয়ে আমরা অবস্থান করব। ভারতবর্ষে মুসলমানদের উপর যে নির্যাতন চলতেছে, এটা সবাই করে না। আমি ফেসবুকে দেখেছি অনেক হিন্দুরা নেমে এসেছে মুসলমানদের সাহায্য করার জন্য। এই তো সংহতি, এই তো ধর্মীয় সহিষ্ণুতা। আমাদের সম্পর্ক সংহতি যদি ঠিক থাকে, তবে স্বর্গ বা বেহেশতের নমুনা এই পৃথিবীতে আমরা দেখতে পাই। Today's program is more than an event. It is a reaffirmation of our collective commitment to building a society that embraces all faiths with kindness and understanding. মানুষের সম্মান, এটা কিন্তু তার কত অর্থ আছে, তার কি বংশ কি, সে কোন পরিবারের, সেটা দিয়ে কিন্তু আসা উচিত না। ইসলামের যে শিক্ষা, এবং আমি মনে করি এই শিক্ষা কিন্তু সকল ধর্মের। আর মানবিক মানসিকতা এবং মন যদি না থাকে, ধর্ম আমার পোশাক হতে পারে, কিন্তু আমার অন্তর সাজাই দিতে পারবে না। ছোট্ট বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে খুঁজে পাইতে হলে খুব সূক্ষ্মভাবে দেখতে হবে কোথায় আমার দেশটি। আমাদের এই সমাজকে যদি রিয়েলি আমরা মানবিক সমাজ হিসাবে এনজয় করতে চাই, তাহলে আমাদের মধ্যে মানবিক সেতুবন্ধন থাকতেই হবে। যে মহান আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন জাতির সেবা করার, আমরা চেষ্টা করব সব ধর্মকে নিয়েই বাংলাদেশকে একটা ফুলের বাগান হিসাবে